তো বন্ধুরা শ্রাবণ মাসে মানে বোলবমের সময় অনেক ভিড় থাকে এই জায়গায় পাওয়া যায় না। আমি জানি এই জন্য, কেন কি আমিও 2-3 বার বোলবমে গিয়েছিলাম, 2-3 বার না 5বারই গিয়েছিলাম। তো অনেক দূর পথ অতিক্রম করার পর সকাল সকাল, তো বন্ধুরা দেখো আমি এসে গেছি তিনসুকিয়া শিবধাম। চলো ভিতরে গিয়ে বাবাকে একটু দর্শন করে আসি, আর চলো আমার সাথে তোমরা দর্শন করে নি। আর বন্ধুরা আমার মন্দিরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে লেগেছিল, আর মন্দির খুলেছিল 2টা বাজে, আর আমি পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 12টা বাজে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর আশা করছি ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর সত্যি বন্ধুরা, তিনসুকিয়া বা ডিব্রুগড় যাওয়ার সময় বাস থেকে প্রণাম করে চলে যেতাম, কিন্তু আজকে মন্দিরে ঢুকে মনটা অনেক ভালো লাগছে। আর বন্ধুরা তোমরা অনেকেই আমার এই ভিডিওগুলো দেখো, অ্যাটলিস্ট কমেন্ট একটা করে দিও, যাতে আমি বুঝতে পারি ভিডিওটা কেমন হয়েছে, ভালো হোক চাই খারাপ, তখন আমি নিজেকে একটু ইমপ্রুভ করতে পারবো। আর অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা, আমি জানতামই না যে এখানে শিব মন্দির ছাড়া আরও অন্য অন্য দেবদেবীর মন্দির আছে বলে। বাহ বন্ধুরা, আমাদের কানা মানে কৃষ্ণ ভগবানের মন্দির। আর বন্ধুরা তোমরা তো জানোই, রাধাকৃষ্ণ হলেন প্রেম আর ভক্তির মিলনের প্রতীক। যে ভক্তি আর প্রেমে কোনো স্বার্থ নেই, আর যার থেকে আমরা শিখতে পাই এই জীবনে কোনো স্বার্থ ছাড়া কীভাবে ভালোবাসা যায়। আর বন্ধুরা আমি গিয়ে বুঝতে পেরেছি, সত্যি বন্ধুরা এই মন্দিরটার পরিবেশটা অনেক শান্ত, আর এই জিনিসটা আজকে সফল হয়েছে একমাত্র এই শহরের মানুষ বা ভক্তদের জন্য। আর বন্ধুরা দেখো, এটাও একটা মন্দির, ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর মন্দির। আর বন্ধুরা এটাও কখনো কখনো জানতে ইচ্ছা করে এখানে অন্যান্য দেবদেবীর মন্দির কেন আছে। অন্যান্য দেবদেবীর মন্দির এই জন্যই আছে যাতে ভক্তরা সব ভগবানের পূজা একসাথে করতে পারে। তাছাড়া এর ফলে ভক্তদের মধ্যে একটা আধ্যাত্মিক শান্তিরও অনুভব হয়। আর মন্দিরের মাঝখানে এই পুকুরটা মন্দিরের পুরো পরিবেশটাকে অনেক শান্ত আর পবিত্র করে তোলে। এই জন্যই বন্ধুরা কখনো কখনো দেখা যায় অনেক ভক্ত এখানে এসে নীরবে বসে ধ্যান ও প্রার্থনা করছে। তাছাড়া বন্ধুরা জল থাকলে ভক্তদের ব্যবহার করতে অনেক সুবিধা হয়। এই জন্যই বোলবমের সময় আমরা দেখি প্রত্যেক ভক্তরা এখানে স্নান করে তারপরে বাবার পূজা করেন। বন্ধুরা আমাদের শিব ভগবানের তো 11 নম্বর অবতারে হচ্ছেন আমাদের বজরংবলী, আমাদের হনুমানজি। তো হনুমানজির মূর্তিও এখানে আছে, তো আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় হনুমান। সত্যি মজা লাগছে কিন্তু। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা মেন জায়গায় ভোলা বাবাকে যেখানে জল চড়ানো হয়। তো বন্ধুরা শ্রাবণ মাসে মানে বোলবমের সময় অনেক ভিড় থাকে এই জায়গায় পাওয়া যায় না। আমি জানি এই জন্য, কেন কি আমিও 2-3 বার বোলবমে গিয়েছিলাম, 2-3 বার না 5বারই গিয়েছিলাম। তো অনেক দূর পথ অতিক্রম করার পর সকাল সকাল এনার্জি থাকে না বডিতে ঢালার জন্য, যেহেতু ভিড়ও থাকে, বাইরে থেকে জল ঢেলে চলে যায়। কিন্তু সত্যি বলতে গেলে আমি গিয়েছিলাম, আমি সামনে থেকে জল ঢেলেছিলাম। তো বন্ধুরা আমি এখন মন্দিরের হিস্ট্রিটা একটু বলতে চেষ্টা করব, যতটুকু আমি জানতে পেরেছি। তো বন্ধুরা সিদ্ধাম তৈরি করার মেন আইডিয়াটা আসে ওখানে বসবাসকারী মানুষ বা ভক্তদের কাছ থেকে। আর ওনারা চেয়েছিলেন যে তিনসুকিয়াতে এমন একটা শিব মন্দির তৈরি হোক যেখানে সকল মানুষে পূজা, ধ্যান আর আধ্যাত্মিক কাজ করতে পারবেন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা তিনসুকিয়ার মতো বাণিজ্যিক শহরে শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশ গড়ে তোলার জন্যই এই মন্দিরটা নির্মাণ করা হয়। আর বন্ধুরা আমি এখন একটু মন্দিরের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তোমরা এসে ঘুরে যেতে পারো। মন্দিরটা রয়েছে NH 37 মাকুম রোডে। আর তিনসুকিয়ার দিক থেকে আসতে গেলে তিনসুকিয়া বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 2 কিলোমিটার দূর হবে। আর যদি তোমরা গাড়িতে আসো বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা ভিডিওটা শেষের পথেই, এত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, আর কীরকম ভিডিও তোমরা দেখতে ভালোবাসো সেটাও আমাকে বলো, আমি নিয়ে আসবো অনেক তাড়াতাড়ি তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে। জয় শ্রীরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।